মাথা হাসড়ানো নিকুচি করেছি আজকে ঝোলটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ঘুম থেকে 7:10 উঠেছিলাম। 7:10 উঠে হাত মুখ ধুয়ে বাসি নাড়িটা চেঞ্জ করে প্রোটিন পাউডার খেয়েছি, যেটা বর বানিয়ে দিয়েছে। চা করেছিল আর প্রোটিন পাউডার করে দিয়েছিল, মানে পাউডারটা তখন খেয়েছি, চাটা খাওয়া হয়নি, মানে তখন আর চাটা খেতে ইচ্ছা করেনি। বর চা বানিয়ে চা খেয়ে বাজারঘাট করে ও আবার কাজে চলে গেছে। আর এখন 7:45 মতো বাজে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভাবলাম কি খাবো। গতকাল রাতের বেলায় তো চালের রুটি বানিয়েছিলাম, তো তার মধ্যেই দুটো ছিল, সেটাই আর কি চায়ের সাথে খাচ্ছি। তবে চায়ের সাথে এই চালের ময়দার রুটি ডুবিয়ে খেতে ভালো লাগছে না গো। গমের ময়দার রুটি কিন্তু মানে চায়ের সাথে ডুবিয়ে খেতে ভালো লাগে, কিন্তু চালের ময়দার রুটিটা না চায়ের সাথে ডুবিয়ে খেতে ভালো লাগছে না, শুধু মুখেই ভালো লাগছে। কালকে গরম গরম চালের ময়দার রুটি খেয়েছি, তার থেকেও বেশি ভালো লাগছে বাসি খেতে। ওই জন্য মনে মনে ভাবছি আজকে রাতেও 2-4টে চালের ময়দার রুটি বানিয়ে রাখবো, আগামী দিন সকালবেলা উঠে খাবো, সেই লাগছে। পর বাজার করে দিয়ে গেছে, কিন্তু কি বাজার এনেছে এখনও দেখা হয়নি। এটা খেয়ে নিই, তারপরে দেখবো। চা খেয়ে উঠে ভাতটা বসিয়ে শুয়েছিলাম, শরীরটা কেমনই ঢিস করছে, মনে হচ্ছে না রান্না করি। বাজার করে দিয়ে গেছে বর, বলেছে মাছ এনেছে, কিন্তু এখনও দেখাই হয়নি কি মাছ এনেছে। দেখো ভাত বসিয়েছি, ভাতটা বসিয়ে শুয়ে পড়েছি। এতক্ষণ ভাত হয়ে যাওয়ার কথা, দেখি তো ভাতটা হলো নাকি, এসে দেখছি গ্যাসটাই শেষ হয়ে গেছে। গ্যাস অবশ্য এনে রাখা আছে, প্রায় 10 দিন আগে গ্যাসটা তোলা হয়েছে, যেহেতু আমাদের ডবল সিলিন্ডার তুলে রাখা আছে। কিন্তু সেট করব কিভাবে, আমি তো সেট করতে জানি না। আর পাড়াতে তেমন কাউকেই দেখতে পাচ্ছি না যে সে সেট করে দেবে। কি করব বুঝতে পারছি না। নিচে গ্যাস রয়েছে, নিচে টেনে নিয়ে গিয়ে রান্না করাও খুব অসম্ভব হয়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে নামতে পারবো না বেশিক্ষণ। এখনও ভাতটাই হয়নি, তরকারিটা হলে তাও কথা ছিল, তরকারিটা করে নিয়ে আসতাম। কিন্তু ভাত হবে, তরকারি হবে, এখনও কাটা বাছা আছে, দরকার, বুঝেছ? দেখি এতক্ষণ ভাত হয়ে যাওয়ার কথা, সেই ভাত এই যে আবার বসালাম। একটা দেওর ছিল বাড়িতে, তাকে বলে আসলো সোনা, এই যে এসে সেট করে দিয়ে গেল। সোনাকে চা গরম করে দিচ্ছি, চাটা খেয়ে নেবে। চা খেয়ে একটা ডিম সেদ্ধ করে দেবো। ডিম সেদ্ধ খাবি? খাবে না ডিম সেদ্ধ, চাটা খেয়ে নিক। ভাতটা হলে আমি ভাবছি ও উঠবে ঘুম থেকে, উঠেই ভাত খাবে, কিন্তু এরকম হবে কি জানি। না শুলে আগেই বুঝতে পারতাম। শুয়ে পড়েছিলাম, ভালো লাগছে না, কেমনই যেন, মানে ইচ্ছাই করছে না রান্না করতে। তো জোরে মারে ভাতটা বসিয়েছিলাম। আর বর বাজার থেকে আজকে ট্যাংরা মাছ আরও কি ওগুলো সব মিশিয়ে, মানে মিক্সড মাছ এনেছে। কী করে যে রান্না করব সেটাই ভাবছি। চা গরম করে দিয়েছি, এ দেখো সোনা এখন খাবে। ভাপ উঠছে। রুটি ছিল মানে চালের রুটি আমি খেয়ে নিয়েছি, তুই তো খেলি না কালকে রাতের বেলায়। খেয়ে নিয়েছি আমি। মাছগুলো এবারে ধুয়ে নেব। এই দেখো ট্যাংরা মাছ। এই মাছগুলো কী মাছ আমি চিনি না। ট্যাংরা আছে কতগুলো, আর ওইগুলো কী আমি বুঝতে পারছি না। তোমরা চিনলে অবশ্যই জানিও, তবে আমি তো চিনি না। আর এখন প্রত্যেকটা মাছেরই কিন্তু ডিম রয়েছে, দেখো ডিম ভরা মাছের মধ্যে। ওইদিকে ভাতটা হচ্ছে আর আমি এদিকে মাছ ধুতে চলে এলাম। তবে আজকে মাছগুলো ধুতে অনেকটাই সময় লাগবে। একটা মাছের তো পেট কেটেই দেয়নি। ওদের মাছ কেটে দেওয়া, বাড়িতে যদি কাটতে পারতাম তাহলে কি ওদের হেল্প নিতাম, তোমরাই বলো। তো মাছগুলোর মধ্যে প্রত্যেকটাই ডিম ভরা আছে। ডিম রেখে মাছের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো বের করা সত্যিই খুব অসম্ভব। তার উপর আবার স্লিপ কাটছে। ওরা কিভাবে মাছ কাটে কি জানি, ছাই ছাড়া। বাড়িতে তো কই ছাই ছাড়া মাছ কাটা সম্ভব হয় না, বারে বারে স্লিপ করে। ছাই দিয়ে কাটলে কিন্তু এই স্লিপটা করে না। তো চলো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিই। তরকারি কেটে বেছে রেডি করে নিয়েছি। আলু দিয়ে কচু দিয়ে করব ট্যাংরা মাছের ঝোল। কচু দিয়ে কেমন লাগবে জানি না, তবে আলুটা আমি একদমই খেতে পারি না, আর বর তো কচু খায় না। তো কি করব, দুজনের জন্যই আলু কচু মিশিয়েছি। বর খাবে আলু দিয়ে, আমি খাবো কচু দিয়ে। আলু কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর একটা বেগুন রাখা ছিল, 4 পিস মতো হয়েছে, ওটা ভাজা কেটেছি। আর একটু বেগুনি করব তার মধ্যে থেকে। এই যে বেগুনির জন্য এখানে নিয়েছি একটু চালের গুঁড়ো, বেসন, কালো জিরে, হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। তো চলো ঝটপট রান্না করে নিই। বেগুনিগুলো খেতে এত টেস্টি হয়েছে, তোমাদের কি বলবো, দোকানের মতো হয়েছে। আর এই দেখো
লঙ্কা বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নিয়েছি। লঙ্কাগুলোই এত ঝাল কি বলবো, একটা খেয়েছি, খেয়ে মনে হচ্ছে আমার কানে তালা লেগে যাবে, এত ঝাল লাগছে। আসলে বর্ষার লঙ্কা বলেই ঝাল লাগছে, তাই না? তা না হলে কিন্তু এত ঝাল লাগে না। এর আগে বলতে প্রায় আমি 2-4 বছর আগের কথা বলছি। তখন আমি চপ খেতে খুব ভালোবাসতাম। বর যখনই চপ নিয়ে আসতো না, আমি বলতাম লঙ্কা ভেজে নিয়ে আসবা, তো কিন্তু নিয়ে আসতো, সেই লাগতো খেতে। তবে এখন আর তেলে ভাজা জিনিস খাওয়া হয় না, মানে খেতে ইচ্ছা করে না, যার জন্য আনতেও বলি না। ওই 6 মাস 9 মাসে একদিন আনে, ও হয়তো সেই দিন খায়। আর যেদিন খেতে ইচ্ছা করে সেদিন দোকান থেকে বেসন কিনে নিয়ে এসে লঙ্কা কুচি কুচি করে কেটে একটু খাওয়ার সোডা ফেলে ওই যে মুচমুচে করে ভেজে নিই বেসনের বড়া, হেভি লাগে কিন্তু। তো যাই হোক, চলো এবারে মাছের ঝোলটা রেডি করতে হবে, তো রেডি করে নিই ঝটপট। রান্না কমপ্লিট। আলু কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এই দেখো পাতলা করে করেছি আজকে ঝোলটা। আর এই বাটিতে নিয়ে নিয়েছি, মামে এখন খাবো। আর এই হচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে বেগুনি, আর এই যে ভাত। তো চলো 11টা 5 বাজে, এবার একটু খেয়ে নিই। আমি তো রুটি খেয়েছি, কিন্তু সোনা কিছুই খায়নি। ভাত খেয়ে আগে ওকে ঔষধ খাবো, ঔষধ খাইয়ে তারপরে টুকটাক করে কাজগুলো সারবো। একটুখানি ভাত খেয়ে উঠেই স্নান করতে চলে গেল। বারবার করে বললাম সোনাকে আজকে স্নান করতে হবে না, মাথাটা ধুয়ে দেবো আর গা হাত পা মুছিয়ে দেবো ভালো করে, কিন্তু কোনো কথাই শুনলো না। ও স্নান করে এলো, স্নান করে উঠতে না উঠতে দেখো সেই গায়ে জ্বর বয়ে যাচ্ছে। ভালো করে চুলগুলো শুকিয়ে দিয়ে মাথাটা আঁচড়ে আগে ঔষধ খাইয়ে দিয়েছি। ঔষধ খাইয়ে ওই ঘরটা পরিষ্কার করে দিয়েছি, মানে ওই ঘরটা পরিষ্কার থাকে, একটু বিছানাটা ক্লিন করে দিয়ে আমি বললাম তাহলে শুয়ে থাক এখন একটু, আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিই। আমি ভাত খেয়েছি, তবে কি বলো তো, খিদে পাচ্ছে। ভাত খেয়ে উঠে খিদে পাচ্ছে কেন কি জানি, মনে হচ্ছে এখন যদি আবার অন্য কিছু একটুখানি খেতে পারতাম ভালো হতো, কিন্তু কি করব সেইটাই ভাবছি। বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে দেখি কোনো কিছু একটা যদি করতে পারি তাহলে করব, করে একটুখানি খাবো, খেয়ে তারপরে বাকি কাজ সেরে স্নান করব। খিদে লাগলে না একটুও ভালো লাগে না। আগে কিন্তু এমন হতো না, কিন্তু এখন দেখছি এই জিনিসটা হয়েছে, খিদে লাগলে কোনো কিছুই ভালো লাগে না, বিরক্তিবোধ কাজ করে। চলো বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, বেলা তো অনেকটা হয়ে গেছে, বিছানা না গোছালেও হতো, আর একটু বাদেই তো আবার শুয়ে যাবো, তাই না? সারাটা দিন বিছানাই তো কাটে। করতে গেলাম চালের ময়দার গোলা রুটি, কিন্তু এগুলো কি হলো, এই দেখো ভেঙে চুরে একটাও ভালো হলো না। এটা একরকম হয়েছে, আর ফার্স্টেরটা হয়েছিল, আর বাকি দুটো এই দেখো সব ভেঙে চলে গেছে। ভাবলাম খিদে পাচ্ছে, ভাত খেয়েছি পেট ভরেনি, একটুখানি খাবো আর একটুখানি বিকেলে খাবো, ওই জন্য স্নানের আগেই করতে এলাম। এগুলো করে নিই, তা না হলে যা গরম পড়ছে ঘেমে টেমে স্নান হয়ে যেতাম। রান্না বান্না করে দুটো খেয়ে এসির তলে একটুখানি শুয়েছিলাম, 1টা বাজে এখনও ঘর ঝাড় দেবো, টেবিলগুলো মুছবো, জামা কাপড় তুলে ভাঁজ করা হয়ে গেছে, এঁঠো পারবো, তারপরে স্নান করা। আর মেয়ে তো জ্বর এসেছে, ওকে ঔষধ খাইয়ে শুয়ে রেখেছি, ও শুয়ে আছে। গোলা রুটি বানিয়ে খেতে বসে গেছি মা মেয়েতে। মেয়ের খাওয়া হয়ে গেছে, ও বলছে আর খাবো না, কিন্তু দেখো ফ্রিজের জল খেতে যাচ্ছি। ওকে বারে বারে বলছি যে ফ্রিজের জল খাস না, কিন্তু কথাই শুনছে না, তবুও ওই দেখো ফ্রিজের জল খাচ্ছে। আর গোলা রুটিগুলো চিনি দিয়ে খাচ্ছি, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। গমের ময়দার গোলা রুটি করলে কিন্তু এত টেস্টি হয় না, বিশেষ করে চিনি দিয়ে খেলে। হ্যাঁ, গমের ময়দার গোলা রুটি করতে হবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ হলুদ দিয়ে বেশি করে তেল দিয়ে মুচমুচে করে ভাজলে ভালো লাগে। এইসবে স্নান করে উঠলাম, এখন 2:31 বাজে, আর সোনারও দেখছি জ্বর সেরে গেছে, ও ফ্যান চালিয়ে ওই ঘরে আছে, ওকে ওই ঘরেই থাকতে বললাম। আমি একটু এসির হাওয়া খেয়ে নিই, খুব গরম লাগছে, মানে স্নান করছি ঠান্ডা জল গায়ে ঢালছি তবুও গরম লাগছে, এত গরম লাগছে ধারণার বাইরে। একটুখানি শোবো, শুয়ে তারপরে ভাত দেবো। যদিও তখন ওই যে গোলা রুটি করেছিলাম, গোলা রুটি করে সোনার আমি একটুখানি খেয়েছি, খিদে নেই অতটা, তবুও সোনাকে জিজ্ঞাসা করলাম ভাত খাবি, যদি ভাত খাই এই যে ভাত এনে রেখেছি, ওকে বলবো একটুখানি তুলে খেতে। আর পারছি না, হাঁপিয়ে গেছি। দেখো মনে হচ্ছে সেই হাঁপানি মানুষরা যেমন করে না, ঠিক সেই রকম হাঁপ লেগে গেছে। মাথাটা আঁচড়াইনি, একটু সিঁদুর করে নিয়েছি, থাক। মাথা আঁচড়ানো নিকুচি করেছে, এখন মাথা আঁচড়াবো না, পরে আঁচড়াবো। স্নান করে উঠে ঘর লাগিয়ে এসিটা অন করে শুয়েছি, মানে হঠাৎ করে যে এইরকম মেঘ হবে সত্যিই আমি বুঝতে পারিনি। বাইরে অনেক চেঁচামেচি হচ্ছে, আবার আমাদের বাথরুমের দরজাটা মানে ঝোড়ো হাওয়া হলে যেমন ধপধপ করে পড়ে, ঠিক সেই রকম পড়ছে। আমি সোনাকে বলছি দেখ তো মানে বাইরে কি হচ্ছে, বাইরে বেরিয়ে দেখছি এই যে সেই লেভেলের মেঘ, সাথে ঝোড়ো হাওয়া, আর এই দেখো কি স্পিডে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ভাসিয়ে নিয়ে যাবে। দুপুরের খাবার খাচ্ছি বিকেলবেলা,
এখন 4:45 বাজে, সেই লেভেলের বৃষ্টি হলো। এখনো বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ হয়ে রয়েছে, মানে অন্ধকার হয়ে রয়েছে, আরও বৃষ্টি হবে। আবার আজকে বৃষ্টি শুরু হলো, কবে ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। মেয়েকে যে দিয়েছি ও তো খেতেই চাইছিল না, মানে বিকেল হয়ে গেছে তবু বলছে খাবো না। জোর করে ভাত দিলাম আর আমি ওই যে নিয়েছি। বর তো এখনো কাজের থেকে বাড়ি আসেনি, দেখি কখন আসে। তার উপরে বৃষ্টি হয়ে গেল, যদিও বা একটু তাড়াতাড়ি আসার সম্ভাবনা ছিল, সেটা আমার নেই। বৃষ্টি তো এখনো পড়ছে। এখন সন্ধ্যা 7:30 পৌনে 8টা মতো বাজে। সোনাকে এখন একটু দুধ হরলিক্স করে দিলাম, যদিও খেতেই চাইছে না, তবুও জোর করেই দিয়েছি, কেননা তখন অল্প একটুখানি ভাত খেয়েছে। অত বড় মেয়ে ওই একগাল দুগাল ভাত খেলে কি পেটে থাকে? আর কড়া কড়া ঔষধ সব ধরে লাগবে না বলো? তো একটুখানি জোর করেই দিলাম। এই দেখো দেখো খেতেই চাইছে না। চামচ দিয়েছি, বলছে চামচে করে তুলে তুলে খাবো। তো কোনো রকমে একটুখানি দুধ হরলিক্স খেলো, আর বাকিটা সেই তো ফেলেই দিতে হলো। আমার তো দুধ খাওয়া বারণ, আমি তো দুধ খাই না, ওর জন্যই দুধটা নেওয়া হয়। ও কিন্তু দুধটা খায় না, যেদিনও খায় না সেদিন সেটাকে ফেলে দিতে হয়। কালকের দুধ রাখা রয়েছে, আজকেও দুধ নিয়েছি, একসাথে অনেকটা দুধই হয়ে গেছে। এবার দুধ তো খেতেই চায় না, আর আমার তো দুধ খাওয়া বারণ। তবে সুজি খেতে ইচ্ছা করেছিল, খালি দুধে সুজি রান্না করব ভেবেছিলাম। সোনাকে দিয়ে আনিয়েওছি বিকালবেলা, মানে আনার পর আর করা হয়নি। সন্ধ্যাবেলায় ও আবার চলে গেছিলো ওর বান্ধবীর বাড়িতে, ওর বান্ধবীর পিসির ছেলের নাকি বার্থডে। তো ওই জন্য ওকে পাঠাবো না, বললাম যে না যেতে হবে না, মানে বৃষ্টি পড়ছে, আবার জ্বর এসেছে, শরীরটা খারাপ, থাক যেতে হবে না। কিন্তু কোনো কথাই শুনলো না, সেখানে গেছিলো। সেখানে প্রায় আবার আধা ঘন্টা কাটিয়ে আসলো। আধা ঘন্টা কাটানোর পরে ওই যে দুধ হরলিক্স দিলাম, অল্প একটু খেলো, বাকিটা তো ফেলে দিলাম। আর কালকের যে দুধটা ছিল সেটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কি করব। এখন রাত্রি 8:30 বাজতেই চললো। এখন সুজি রান্না করে খেয়ে ভাত আর খাওয়া যাবে না, ওই জন্য আর কি সুজি রান্না করলাম না। বর একটু লেবু কেটে দিল। আজকেও বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছে, কাজ থেকে বাড়ি এলো, এসে স্নান খাওয়া দাওয়া করে বাজারে গেছিলো। বাজার থেকে ওই 8টার মধ্যেই বাড়ি চলে এসেছে। এসে ওই যে একটু লেবু কাটলো, খেলাম। খাওয়ার পরে দেখো ড্রাগন ফল কেটেছে, ড্রাগন ফলটাতেই খেতে যাওয়ার কারেন্ট চলে গেছে। আজকে কারেন্টে সেই বিকেল থেকে জ্বালাচ্ছে, বিকেল বললে ভুল হবে, 3টের সময় বৃষ্টি শুরু হয়েছে, ওই 3টের থেকে জ্বালাচ্ছে। তারপরে সোনা যেহেতু ঘুমিয়ে যাবে, ওই জন্য বললাম একটুখানি ভাত খাইয়ে দিতে। আলু ভাতে ভাত করে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, গরম গরম ভাত। তো সোনা বললো তরকারি দিয়ে খাবো না, ও ঘি দিয়ে খাবো, তাই বললো যে এই যে অল্প একটু ভাত ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর আমি একটুখানি এই ঘরে এসেছি, কেন বলো তো, সোনার ওইদিকে প্রচণ্ড জ্বর এসেছে, আর ফ্যান চালাতে পারছি না, তো যার জন্য আমি এই ঘরে এলাম। আমার প্রচণ্ড গরম লাগছে, আজকে সারাটা দিন এত গরম লাগছে কেন কি জানি। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি কিন্তু এখনও কমেনি, অথচ গরমটাও কিন্তু যাচ্ছে না, সেই গরমই লাগছে। সেই জন্য এই ঘরে এসে হাই স্পিডের ফ্যানটা চালিয়ে একটুখানি বসেছি। মেয়ের ভাত খাওয়া হয়ে যাক, অনেকগুলো ঔষধ রয়েছে, 4-5টা ঔষধ একবারে তো খেতে পারবে না, মিনিট 20 পর পর খাওয়াতে হবে। ও খেয়ে নিক, তারপরে আমি আর বর দুটো ভাত খেয়ে নেব। আমারও খিদে নেই, বিকেলবেলা ভাত খেয়ে উঠলাম, ভাত খেয়ে ওঠার পরে খিদে পাচ্ছিল, তখনই মনে হলো আর দুটো ভাত খাই, কিন্তু তখন আর আলসেমি করে খেলাম না, মানে 1 ঘন্টা বাদে ভাবলাম থাক এখন আর খাবো না, পরে খাবো। কিন্তু দেখো এখন আবার খিদে নেই, এখন ভাত খাওয়ার সময়, দুটো ভাত খাবো তো, কিন্তু এখন আবার খিদে পাচ্ছে না। বরকে সেই কথাই বলছিলাম, বলছে তোমার খেয়ে উঠে খিদে পায়, যখন খাওয়ার সময় তখন আর খিদে পায় না। তো ফাইনালি দেখো ভাত নিয়েছি, বর বেড়ে দিচ্ছে, এবারে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে এই যে এবারে শুতে হবে। সেই বৃষ্টি পড়ছে, বেশ ভালো একটা ওয়েদার, কিন্তু ঘুম আসবে কিনা জানি না। আর আমার কপালে দেখেছো তেল ছুটে পড়ে কি অবস্থা, সব পুড়ে পুড়ে গেছে। আর সেদিন তো তোমাদের দেখালে আমি খুব জ্বালা করছিল, তবে ফোসকা নেয়নি, ওই যে পুজো করা জল দিয়েছিলাম ওই জন্যই মনে হয় ফোসকা নেয়নি। যাই হোক চলো, রাত্রি অনেকটাই হলো, আমিও ঘুমিয়ে যাই, তোমরাও ঘুমিয়ে পড়ো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। গুড নাইট সবাইকে।